আমি বললাম বাবা সৃষ্টিকর্তা একজন, 12 মাসে 13 জন না, 33 কোটি দেব দেবী না, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান না। বাবা কয় কি বলতে চাও? আমি বলি বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? আমি রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা বলেছি। এই মন্ত্রের মধ্যে বাবা কয় কি বলছে? আমি বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে। বাবা কয় মানে কি বল? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলে আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবাকে ঠিকই তো কইছে, সমস্যা কি? ঠিকই তো আছে। আমি বললাম বাবা ঠিক তো আছে, কিন্তু সমস্যা তো একটু আছে। মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব দিকে সূর্য হইয়া ঝুইলা গেলেন, তখন এই সূর্যদেবের কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন? বাবাই কয় কেন শ্রীকৃষ্ণ? আমি বললাম মানুষের কল্যাণে আকাশে সূর্য হইয়া ঝুইলা গেছে, এই সূর্যরে যে নিয়ন্ত্রণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা কয় কি বলবা? আমি বললাম কিছুই না, তবে হাসরের ময়দানে একদল মানুষের কেবল হিসাব হবে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষ, মৃত্যু যখন হবে, মৃত্যুর উপরে যখন আমার সামনে তুমি দাঁড়াবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে যখন হাজিরা হবে, আমার সামনে যখন হাজিরা দিবে, আমার সামনে যখন দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন কিন্তু আমি অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো ধর্মের অনুসারীদের হিসাব নেব না। দুনিয়ার জমিনে কেবল ওই হাসরের ময়দানে কেবল আমি আল্লাহ ইসলামী জীবন বিধানকারীদের হিসাব ছাড়া আর কারো হিসাব আমি নেব না। আমার আল্লাহ কয় বান্দা রে, শিরিক কইরা ফেলাইছো না? শিরিক করছো বান্দা, আমার সঙ্গে তুমি আরেকজনকে মিলাইছো, শিরিক কইরা ফেলাইছো। 12 মাসে 13 জন খোদার পূজা করছো, 33 কোটি দেবদেবীকে মানছো, তুলসীর গাছের তলে 64 কোটি ভগবানকে তুমি পূজা করছো। বান্দা তুমি যাই করো না কেন, শিরিক করলেও নিরাশ হইও না, আমার রহমত থেকে হতাশ হইও না। আমি আল্লাহ শিরিক করার পরেও তুমি যদি তওবা কইরা আমারে আল্লাহ কইয়া ডাক দিতে পারো, বান্দা ডাক দিতে দেরি, আমি তোরে মাফ করতে দেরি না। ওই শুনছেন না এক ঘটনা, এক হিন্দু পণ্ডিত পুরোহিত জিকির করতেছে হর্তকির মালা দিয়া, সোনাম 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 সোনাম, শুনছেন না? সোনাম 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 ডাকতে 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 হঠাৎ কইরা কইয়া বলছে সামাদ। সোনাম বলতে বলতে এক সময় বইলা ফেললো সমাদ। সমাদ বলতে দেরি আমার আল্লাহ কয় বান্দারে আমারে ডাকছো কেন, কি তোমার সমস্যা বলো? বান্দা ডাক দিয়ে বলে কে আপনি, কে আমার ডাকের জবাব দিলেন? বলে আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা আমি আল্লাহ। বলে কেমন আপনি আল্লাহ? এতদিন ধরে আমার সৃষ্টিকর্তা সোনাম রে ডাকলাম, কই কই আমার সোনাম আমারে সাড়া দিল না, আমার ডাকের জবাব দিল না। একবার ভুল কইরে সমাদ বইলে ডাক দিছি, একবার ডাকলে যেই আল্লাহ ডাকের সাড়া দেয়, সেই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ ডাকার কোনো সময় নাই। কেমন আমার আল্লাহ! এই জন্যই তো আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার রব। কেমন তোমার রব তুমি জানো না? বলে বান্দারে আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি কুন ফায়াকুন দিয়া বানাইছি। বলে এই আসমান বানাইছি আমি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, গ্রহ নক্ষত্র তারকারাজি চন্দ্র সূর্য বানাইছি কুন ফায়াকুন দিয়া। এ বান্দা গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি সব বানাইছি কুন ফায়াকুন দিয়া। পৃথিবীটাকে বানাইলাম কুন ফায়াকুন দিয়া,
পৃথিবীটা সাজাইলাম কুন ফায়াকুন দিয়া, ফেরেশতা বানাইছি কুন ফায়াকুন দিয়া, জিন বানাইছি কুন ফায়াকুন দিয়া। এ বান্দা, মানুষকে আমি কুন ফায়াকুন দিয়া বানাই নাই, মানুষকে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। তাকায় দেখো না রে বান্দা, একটু যদি খেয়াল করতা, আমি আল্লাহ তোমার এক ফোঁটা নাপাক পানির থেকে এত সুন্দর মানুষ বানাইছি। মানুষ আল্লাহ বলে, বান্দারে তাকায়া দেখ, তোমার বাবা এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভে ছেড়ে দিলেন, দিয়া তোমার বাবা তোমাকে বানায় নাই, তোমার মা তোমাকে বানায় নাই। হে বান্দা, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইয়া ডিউটি নিয়োগ দিয়া দিলাম। ফেরেশতা যাও যাও আব্দুর রহমানের মায়ের গর্ভে যাও, বাবাই এক ফোঁটা নাপাক পানি ছেড়ে দিয়েছে, পানিটাকে মন্থন করো। তোমার ডিউটি 40 দিন। 40 দিন তুমি মায়ের গর্ভে থাইকা ওই নাপাক পানিটাকে মন্থন করবা, মন্থন করবা। 40 দিন পর্যন্ত মন্থন করার পর পানিটা রক্তে পরিণত হয়ে গেল, রক্তপিণ্ড হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতা তোমার আর কোনো ডিউটি নাই, যাও যাও, কিয়ামত পর্যন্ত তোমার আর কোনো ডিউটি নাই। ফেরেশতা চলে গেল, আরেক ফেরেশতাকে নিয়োগ দিল, ফেরেশতা যাও আব্দুর রহমানের মায়ের গর্ভে তোমার 40 দিন ডিউটি, যাও। বলে 40 দিন তুমি ওই ডিউটি করবা, ডিউটি পালন করবা। 40 দিন পরে তোমার ডিউটি শেষ হয়ে যাবে। ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক কি আমার কাজ, কি ডিউটি করব? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা তোমার ডিউটি হলো যে রক্তপিণ্ড আছে, এই রক্তপিণ্ডকে মন্থন করবা। 40 দিন মন্থন কইরা তুমি এটা গোশত বানাবা। এইবার 40 দিন মন্থন করার পরে এটা গোশতে পরিণত হয়ে যায়। গোশতে পরিণত হবার পর আল্লাহ কয়, ফেরেশতা যাও যাও, তোমার আর ডিউটি নাই, কিয়ামত পর্যন্ত তুমি অপেক্ষা করো, তোমার আর ডিউটি লাগবে না। এরে বান্দা, আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা নিয়োগ দেয়া এই গোশতপিণ্ডটাকে নতুন করে কাদামাটিতে বানাইয়া, কাদামাটির মতো নরম বানাইয়া, এরে বান্দা এই পানি এই কাদামাটি দিয়া বানাই রাইখা ফেরেশতার ডিউটি শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আরেক ফেরেশতা পাঠাইলো। এইভাবে একের পর এক ফেরেশতা পাঠাইয়া তোমার আমার শরীরটা বানাইলেন। এইবার ফেরেশতাগুলো শরীর বানাইয়া আল্লাহ তাআলা ডাক দেয়া করে, ফেরেশতা চলে যাও, তোমাদের আর কাউকে লাগবে না। এই বান্দার মাথাটা তোমাদের বানানোর সুযোগ নাই, এই মাথাটা বানাবো আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া। আল্লাহ তাআলা মাথাটা বানাইবার পর একটা পরিপূর্ণ মানুষ বানাইয়া, সুন্দর একটা গঠন দিয়া, সুন্দর একটা আকৃতি দিয়া তোমাকে আমাকে মায়ের গর্ভে মানুষ বানাইয়া বলে, এই মানুষটা যে বানাইলাম কেমনে এটা লালন লালিত পালিত হবে, মায়ের গর্ভে কিভাবে এই ছোট্ট থেকে কেমনে এত বড় হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ মায়ের গর্ভে তোমারে কুদরতি ভাবে লালন পালন করছি। তোমার মা তোমারে খাওয়ায় নাই, তোমার বাবা তোমারে খাওয়ায় নাই, তোমার দাদা দাদি নানা নানি তোরে খাওয়ায় নাই। মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার খানা খাওয়াইছি। বলে ওই কুদরতি ভাবে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে ফলমূল খাওয়াই নাই, ভাত খাওয়াই নাই, তরকারি খাওয়াই নাই, মাছ গোশ খাওয়াই নাই। রে বান্দা, মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমারে খাওয়াইছি নাপাক রক্ত, নাপাক রক্ত। মায়ের নাপাক রক্তটা আমি আল্লাহ তোমারে মায়ের গর্ভে খাওয়াইছি। ওই মায়ের গর্ভে খাওয়াইছি, তাও আমি আল্লাহ ওই নাপাক রক্তটা তোমার জবান দিয়া খাওয়াই নাই। আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমাকে নাপাক রক্তটা জবান দিয়া খাওয়াই নাই, মুখ দিয়া খাওয়াই নাই। বলে কেন জানো? বলে ওই মুখ দিয়ে তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবা, ওই মুখ দিয়ে আমি আল্লাহর নামের জিকির করবা, ওই মুখ দিয়ে তুমি আমি আল্লাহর কোরআন পড়বা। এই জন্য আমি তোমার মুখটাকে পবিত্র রাইখা আমি তোমাকে নাভির সাহায্যে মায়ের নাপাক রক্ত খাওয়াইয়া বড় করছি, লালন পালন করছি। ওরে ফেরেশতা একটু তাকায়া দেখো না, এত সুন্দর করে তোমারে বানাইছি, দুনিয়াতে এত সুন্দর আর কোনো মাখলুক নাই। বলে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে তাকায়া দেখ, দুনিয়ার জমিনে তোমার মতো কোনো মাখলুক আমি দ্বিতীয়টা বানাই নাই। কেন এত সুন্দর বানাইছি রে বান্দা? বলে কেন কেন? বলে আমি সুন্দর তোমাকে বোঝানোর জন্য। আমি আল্লাহ কেমন সুন্দর এটা তোমাকে বুঝাইবার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর করে বানাইলাম।
আমি যদি এত সুন্দর হই তাহলে আমার আল্লাহ কত সুন্দর, কথা কন না কেন? আমার আল্লাহ কেমন সুন্দর। এই জন্যই তো এরে নবীর উম্মতের দল, এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, ও পদ্মালের মা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, গুনাহ করছো, ভয় পাইও না, নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত গুনাই করো না কেন, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি কিন্তু করো না। এরে বান্দা, তুমি তাকায় দেখো না, আমি আল্লাহ তাআলা আব্দুর রহমান রে হেদায়েত দিয়া যদি তোমার সামনে বসাইতে পারি, আমি আল্লাহ তুমি বেনামাজিকে কেন নামাজি বানাইতে পারবো না? আমি আল্লাহ কেন বেরোজদারকে রোজাদার বানাইতে পারবো না? রে বান্দা, আমি আল্লাহ কেন সুদখোরকে সুদ ছাড়াইতে পারবো না? আমি আল্লাহ কেন ঘুষখোররে ঘুষ ছাড়াইতে পারবো না? আমি আল্লাহ কেন জেনাকারীরে জেনার থেকে ফিরাইতে পারবো না? আমি আল্লাহ কেন এরে বান্দা শিরিককারীরে শিরিক থেকে ফিরাইতে পারবো না? আমি আল্লাহ কেন বেপরদাওয়ালারা পর্দাওয়ালা বানাইতে পারবো না? এ বান্দা, তুমি যদি না চাও, আমি আল্লাহ দেই না, আমি আল্লাহ দেই না হেদায়েত, আমি আল্লাহ রাতে। তবে বান্দা যখন হেদায়েত চাবে, আমি আল্লাহ তখন বান্দারে হেদায়েত দেব। হেদায়েত না চাইলে আমি আল্লাহ বান্দাকে হেদায়েত দেই না। বাবার কাছে ডাক দিয়ে বলি, বাবা জানতে চাই, বলেন না। ও বাবা, দুনিয়ার জমিনে গবেষণা করতে যাই 1250টা ধর্মগ্রন্থ দেখলাম, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হয় নাই। বাবাই বলে, কি বলো? আমি বললাম, বাবা তাওরাত খুইলা দেখেন, তাওরাত বলে শ্রেষ্ঠ ধর্ম জীবন বিধানের নাম ইসলাম। জবুর খুইলা দেখেন, জবুর বলে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। ইনজিল খুইলা দেখেন, ইনজিল বলে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। ও বাবা, আপনি বৌদ্ধদের ত্রিপিটক খুইলা দেখেন, বলে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। ও বাবা, আমাদের ধর্মগ্রন্থ বেদ খুইলা দেখেন, বলে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। মুসলমানদের কোরআন খুইলা দেখেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাবা, এটা আমার ধর্মে কিভাবে আছে আমারে দেখাইতে কি তুমি পারবা? আমি বললাম, বাবা আপনি না আমারে পণ্ডিত বানাইছেন, ও বাবা দেখাইতে যদি না পারবো বলবো কেন গো বাবা? বাবাই কয়, তুমি আমারে দেখাইয়া দাও। বাবার কাছে গিয়া বললাম, বাবা এই দেখেন, তাকায়া দেখেন, ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবা কয়, মানে কি, অর্থ কি বলো? আমি বললাম, বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। অর্থাৎ এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। আমার আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। মানে নাকি বিশ্বাস হয়? হয় হয়। হে বান্দা, বাবাই কয়, বাবা কি বলতে চাও? আমি বললাম, বাবা আমার ধর্মগ্রন্থ বেদ বলে সৃষ্টিকর্তা একজন, 12 মাসে 13 জন না। এই বহু ঈশ্বরের কথা বলা হয় না, এক ঈশ্বরবাদের কথা বলা হয়েছে বেদের ভিতরে। তাইলে বহু ঈশ্বরবাদের কথা কোথায় পাইছো? বলে বহু ঈশ্বরবাদের কথা আছে উপনিষদের ভিতর। উপনিষদের মধ্যে বলা হয় বহু ঈশ্বরের কথা, আর বেদের মধ্যে বলা হয় এক ঈশ্বরের কথা। বাবা কয়, বেদের মধ্যে এক ঈশ্বরের কথাটা তুমি কি আমারে প্রমাণ দিতে পারো? আমি বলি, কেন নয়? বলে, একমে বা দ্বিতীয়ম, আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। একম এবং অদ্বৈতম, বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নয়। বলে, একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। না আছে আহার, না আছে নিদ্রা, না আছে স্ত্রী, না আছে সন্তান, না তিনি জন্ম দিয়েছেন, না তিনি জন্মগ্রহণ করেছেন। বাবা কয়, তাহলে ইসলামের ভিতরে কোথায় এই মন্ত্রের ব্যাখ্যা পাওয়া যাবে? আমি বললাম, বাবা মুসলমানদের কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবাই কয়, কি বলতে চাও? আমি বললাম, আমার আল্লাহ জানায়া দেয়, কুল, ও নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই সন্তানও নাই,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি জন্মগ্রহণ করি নাই, জন্ম কাউকে দেই নাই। ঠিক কি না? বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা যদি আপনি মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান, তিনটা মন্ত্র যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে যায় মাইনা নিলাম। বলে কি বলতে চাও? আমি বললাম বাবা এই তিনটা মন্ত্রের প্রথম নম্বর মন্ত্র একমে বা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। বলে বাবা বলে ঠিকই তো, শ্রীকৃষ্ণ কি দুইজন নাকি একজনই? তো ঠিক না, শ্রীকৃষ্ণ তো একজন, দুইজন কই বেশ? আচ্ছা মাইনে নিলাম, প্রথম মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণ আমার ভগবান। দ্বিতীয় নম্বর বলে কি একম এবং অদ্বৈতম, বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন। যদি তাই হয় বাবা কয় ঠিকই তো আছে, শ্রীকৃষ্ণ কারো মুখাপেক্ষী নয়। আমি কি মুখাপেক্ষী তো নয়, কিন্তু মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয় হওয়ার জন্য অর্জুনের শরণাপন্ন হয়। তাইলে কেমন হইল? অর্জুন ছাড়া যুদ্ধে বিজয় হলো না, তারে অর্জুনের মুখাপেক্ষী ভগবান শ্রীকৃষ্ণ। ও বাবা শুধু এইখানেই না, একম এবং অদ্বৈতম, একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি। কিন্তু ঠিকই তো আছে, তুমি কি কখনো শ্রীকৃষ্ণরে খাইতে দেখছো? আমি কই না দেখি নাই, তবে ছোটবেলায় মাখন চুরি করে খাইছে। কি বাবা কয় মানে কি? আমি বললাম বাবা আপনি কইলেন খায় না ঘুমায় না, শ্রীকৃষ্ণ ঘুমাইওছে। বাবা গো তার মানে বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ খায় ঘুমায়, উনি আমার ভগবান নয়। তৃতীয়ত বলে তার স্ত্রী নাই, সন্তান নাই। বলে নাই তো, সন্তান কি আছে নাকি? আমি কই না, স্ত্রী আছে না নাই? কয় তুমি কি মনে করো? আমি বলি বাবা রাধা তার কি হয়? কি জবাব দিবে? হয় স্ত্রী কইতে হবে, না মামি কইতে হবে। হয় মামির পরিচয় দাও, না হয় স্ত্রীর পরিচয় দাও। বাবা কয় এমন জায়গায় হাত দিছ, জবাব নাই রে বাবা। আমি বললাম শুধু এইখানে না, ভগবান শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী পাওয়া যায়, একজন নয় দুইজন নয়, ভগবান শ্রীকৃষ্ণের 16,000 বিবির খোঁজ পাওয়া যায়। তার মানে তিনি আমার ভগবান নয়। বলে খালি তাই না, এই মন্ত্রের মধ্যে পাওয়া যায় তিনি জন্ম গ্রহণ করেন নাই, জন্ম কাউকে দেন নাই। শ্রীকৃষ্ণ কাউকে জন্ম দেয় নাই, কিন্তু নিজে জন্ম গ্রহণ করেছেন। এই জন্যই তো মাঝে 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 দেখা যায় আমার দাদা কাকা জেঠারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে। আপনারা দেখছেন কখনো? পোস্টার ব্যানার লাগায় দেয় 104তম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, মানে 104 বছর আগে জন্মগ্রহণ করছে। কি তার মানে বোঝা গেল? বলে কি বোঝা গেল? কি বাস্তব? বলে কংস মামার কারাগারে মা দেবকীর গর্ভ থেকে বাবা বাসুদেবের পৌরুষজাত হইয়া গভীর রাত্রে, ঝড় বৃষ্টির রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়া বাবা মাথায় কইরা রাত্রের আধারে, ঝড় বৃষ্টির রাতে আরেক রাজ্যে যাইয়া ওই রাজ্যের রাজপুত্রকে চুরি কইরা নিজের সন্তানকে রাইখা উনি নিয়া চলে যায়। আল্লাহ কেমনে বুঝাইতাম কোন? বাবাই কই কি বলতে চাও? আমি বললাম বাবা সৃষ্টিকর্তা একজন, 12 মাসে 13 জন না, 33 কোটি দেব দেবী না, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান না। বাবা কই কি বলতে চাও? আমি বলি বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? আমি রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা বলেছি। এই মন্ত্রের মধ্যে বাবা কয় কি বলছে? আমি বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দকেশ সর্বনাম যুগে। বাবা কয় মানে কি বল? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলে আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবাকে ঠিকই তো কইছে, সমস্যা কি? ঠিকই তো আছে। আমি বললাম বাবা ঠিক তো আছে, কিন্তু সমস্যা তো একটু আছে।
মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব দিকে সূর্য হইয়া ঝুইলা গেলেন, তখন এই সূর্যদেবের কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন? আজ পর্যন্ত জীবনে দেখছেন নাকি ভুল করে কোনোদিন সূর্য উত্তর দিকে ওইটা দক্ষিণ দিকে ডুবছে? দেখেন নাই? কি কয় মন মতো না, একবার দক্ষিণে উঠবে একবার উত্তরে উঠবে, এরকম না? তার মানে যেই দিন থেকে সূর্য ওঠা শুরু হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত এখনো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, ঠিক না? তাইলে এইটা ড্রাইভারি কে করে? বাবাই কয় কেন শ্রীকৃষ্ণ? আমি বললাম মানুষের কল্যাণে আকাশে সূর্য হইয়া ঝুইলা গেছে, এই সূর্যরে যে নিয়ন্ত্রণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা কয় কি বলবা? আমি বললাম কিছুই না, তবে হাসরের ময়দানে একদল মানুষের কেবল হিসাব হবে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, মৃত্যু যখন হবে, মৃত্যুর উপরে যখন আমার সামনে তুমি দাঁড়াবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে যখন হাজিরা হবে, আমার সামনে যখন হাজিরা দিবে, আমার সামনে যখন দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন কিন্তু আমি অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো ধর্মের অনুসারীদের হিসাব নেব না। দুনিয়ার জমিনে কেবল ওই হাসরের ময়দানে কেবল আমি আল্লাহ ইসলামী জীবন বিধানকারীদের হিসাব ছাড়া আর কারো হিসাব আমি নেব না। তুমি কি করবা? হিসাব তো তোমার না দিয়ে যাওয়ার কায়দা নাই। এজন্যই আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষরা শোনো, নিশ্চয়ই যারা কাফের আর মুশরিক, যারা আহলে কিতাবের অনুসারী, আরে তারা একবার জাহান্নামে ঢুকবে, কোনোদিন বাহির হবে না। বিনা হিসেবে জাহান্নাম, হিসাব নাই, কিতাব নাই, কোনো কিচ্ছু নাই। যাও ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামে ঢুকবে, কোনোদিন বাহির হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পরের আয়াতে আয়েশা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে নিশ্চয়ই যারা দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। কয়টা? বেদ প্রকাশ উপাধ্যায় বলে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, তারা হিন্দু। ইসলাম বলে, আমার কোরআন বলে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে যে সফল কাম। আল্লাহ বলে দুইটা জিনিসের তুমি গ্যারান্টি দিয়ে দাও, তাইলে তুমি সফল হয়ে যাইবা। বলে এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, বলে ইমানের গ্যারান্টি যদি তুমি দিতে পারো। ইমানের গ্যারান্টি বলে ইমান কাকে বলে? কেমনে ইমান আনতে হয়? দোকানে কিনতে কি পাওয়া যায়? হ্যাঁ, দোকানে পাওয়া যায় না। এই মুদির দোকানে যায় কবেন আমারে 5 টাকার ইমান দেন, পাওয়া যাবে না। কেন? বলে ইমান কিনতে পাওয়া যায় না, ইমান অর্জন করতে হয়, ইমান গ্রহণ করতে হয়। বেদ প্রকাশ উপাধ্যায় বলে, যদি তুমি সত্যিকারের হিন্দু হও, লা ইলাহা ইল্লাল্লাহ নামক কালেমা পড়া মুসলমান হয়ে যাও, ঠিক কি না? বেদ প্রকাশ উপাধ্যায় বলে মুসলমান হয়ে যাও, কি পড়ো? কালেমা পড়ো। আরে ইমানদার, ইমান যদি আনতে হয় কালেমা পড়া ছাড়া হয় না, কালেমা পড়া ইমান গ্রহণ করতে হয়। বলে ইমান গ্রহণ করলেই শুধু হবে না, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, ইমান আনো। ইমান কেমন আনবে? ইমান কেমন হবে? বলে ইমান কাকে বলে? বলে ইমান কেমন হবে, কেমন ইমানদার কেমন ইমান আনবে? বলে ইমান ওই রকম আনতে হবে, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলে সাহাবায়ে কেরামের মতো ইমানের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাইলে এই সাহাবায়ে কেরামের মতো ইমানের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, আর ওই ইমান অনুযায়ী যদি আমলের সলেহ করতে পারো। বলে আমলের সলেহ কেমনে করবে? বলে জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শের মাধ্যমে তুমি ইমান অনুযায়ী আমলের সলেহ করবে।